তো আমি এই মুহূর্তে প্লাটিনাম শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে গেছি। এখন আমি যাচ্ছি প্লাটিনাম নাইট মার্কেটের দিকে। তো আমার ডান দিকে যে ফুট ওভার ব্রিজটা রয়েছে, আমি এর আগে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। আপনারা হয়তো বা দেখেছেন, যেটাকে বলা হয় রেইন ওয়াক। তো এটা দিয়ে আমি এখন রোড ক্রস করব এবং ঠিক আমার বিপরীত দিকে যে রোডটা দেখা যাচ্ছে সেই দিকেই প্লাটিনাম নাইট মার্কেট। এখন উপরের দিকে উঠতেছি, যদিও বৃষ্টি নেই আকাশে, তবে আকাশটা একটু মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, কারণ এখানে বৃষ্টি হুটহাট করে আসে এই সময়টাতে। তো আপনারা একটা কাজ করবেন, যখনই আপনারা শপিংয়ে কিন্তু বাইরে বের হবেন, যারা এই টাইমটাতে আসছেন বা আসবেন বলে চিন্তা করতেছেন, তারা হাতে একটা করে ছাতা রাখবেন, এতে করে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। সবাই ছবি তুলতে ব্যস্ত। বৃষ্টির রেশ এখনো যায়নি। নাইট মার্কেটটা হচ্ছে অপোজিট সাইডে, তো আমি এখন সেদিকেই যাব। নাইট মার্কেট মূলত সন্ধ্যার দিকেই শুরু হয়ে থাকে, রাত 11টা পর্যন্ত তারা ওপেন থাকে। তো আমার এই যে বাঁ দিকে যে রোডটা চলে গেছে, এদিক দিয়ে নাইট মার্কেটে যেতে হয়। আর দুই ধারেই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্ট্রিট দোকান রয়েছে। 적없지 널 본 적이 없으니까 You keep me up every night 내 빛의 띠같이 마침표 없는 dream I can't help falling in love Maybe I just wanna feel like you La 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 Next to me right here right now 밝아오는 아침이 약속할 만큼 난 너를 더 알고 싶어 Just like I You're beautiful like that
You're beautiful nightmare, beautiful nightmare, and I want to stay there with you. 돌이킬 수도 없을 만큼 나 달콤한 고통은 다다라다 손 내밀면 닿을 듯 한 줌의 신기루 눈물로 살아. আমার দুপাশে যে দোকানগুলো রয়েছে এগুলো সবগুলোই পাইকারি দোকান বলা যায়। মানে এইখানে আপনারা 3টা কিনলে অফার পাবেন। যদি 1 পিস করে নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা তারা ফিক্স করে দিয়েছে, সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের রিডিউস করতে চায় না। আর যদি আপনি একসাথে অনেকগুলো পণ্য কিনে থাকেন সেই ক্ষেত্রে তারা প্রাইসটা কিছুটা রিডিউস করে থাকে। You're beautiful nightmare, beautiful nightmare, and I want to stay there with you. I want to dive into your arms. I want to into your arms. I wanna stay there with you. Nightmare, nightmare. You're beautiful nightmare. You're beautiful nightmare. Beautiful nightmare, and I want to stay there with you. আমরা ইতিমধ্যেই আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে মানুষজনের সমাগম বেড়েই চলেছে। নাইট মার্কেটের মধ্যে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি এখানে দিনের বেলাতে তাদেরকে খুঁজে পাবেন না। রাতের কেনাকাটায় যে একটা আলাদা মজা রয়েছে সেটা যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যাংককের এই নাইট মার্কেটটিতে একবার হলেও ভিজিট করতে হবে। এই যে সামনের জায়গাটুকু দেখতে পাচ্ছেন এখানে অনেকেই তাদের দোকান এখানে বসানোর জন্য তাদের প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অলরেডি তারা নিয়ে আসতেছে, কারণ এখানে তারা কিছুক্ষণের মধ্যে সবকিছু রেডি করে তারা তাদের স্টলটাকে এখানে ওপেন করবে। যেহেতু এদিকে বৃষ্টি পড়তেছে আমি বাইরে ওয়েট করব না, আমি ভিতরের দিকে যাব, কারণ নাইট মার্কেট নিয়ে আমি এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা হয়তো বা সেটা দেখেছেন। এখন আমি একটা সুপার শপে আসছি, এখান থেকে আমি কিছু ব্যাগ নেব এবং কিছু চকলেট নেব। সেগুলো নেওয়া হয়ে গেলেই আমি এখান থেকে
বের হয়ে বাসার দিকে রওনা করব, কেননা ইতিমধ্যেই বলা যায় অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে। আর আমি যদি এখন রওনা করি তো আমার বাসায় যেতে যেতেও অলমোস্ট 1 ঘন্টা প্লাস সময় লাগবে, কারণ রাস্তার মধ্যে অনেক বেশি জ্যাম দেখাচ্ছে। আর আমি এখান থেকে বাসায় যাওয়ার জন্য খুব ইজিলি ভাবে যে ট্যাক্সিটা পাবো তেমনটাও না, কারণ এই মুহূর্তে এত বেশি রাশ থাকে যে ট্যাক্সি পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। টাম্বুর কিনে নিলাম। যাই হোক, অবশেষে অলমোস্ট 40 মিনিট ওয়েট করার পর আমি ট্যাক্সি পেয়েছি। এখন সেটা দিয়ে আমি বাসার দিকে রওনা করেছি, আর পথেই বৃষ্টির দেখা আবারও পেয়ে গিয়েছি। শপিং কমপ্লেক্স থেকে আমরা বের হয়েছি, সেখানে কেনাকাটা করার ছিল। সে কেনাকাটাগুলো শেষ করে প্লাটিনাম মল আর হচ্ছে প্লাটিনাম যে মল, দুইটার মধ্যেই আমি আজকে গেছি। তো দুইটার মধ্যে যতটুকু কাজ ছিল সবগুলো শেষ করছি। শেষ করে এখন আমরা বের হয়েছিলাম। আকাশটা একটু মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে যদিও। তো এখান থেকে আমরা বের হয়েছি, আর আমার ট্যাক্সি আসতে অলমোস্ট 30 মিনিটের মতো টাইম লাগছে। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, হাতের মধ্যে অনেকগুলো ব্যাগ ছিল, তো ওগুলা ক্যারি করাটা একটু ডিফিকাল্ট হয়েছিল আমার জন্য প্রথম অবস্থাতে, কারণ হচ্ছে কি আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, অনেকক্ষণ আমাকে সেগুলো নিয়ে দাঁড়ায় থাকতে হয়েছে। সবশেষে অনেক বেশি জ্যাম ছিল, এই জন্য আসতে টাইম লাগছে। এখন ট্যাক্সিতে করে বাসায় যাচ্ছি, আর রোডে একটু ট্রাফিক আছে। আর অবশ্যই এদিকে আসলে বিশেষ করে প্লাটিনাম এবং প্লাটিনাম শপিং কমপ্লেক্স দুইটাতে যদি আসেন হাতে সময় নিয়ে আসবেন, কারণ এগুলা আসলে অনেকগুলো দোকান, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। আমরা এখন জ্যামে বসে আছি, ট্রাফিক জ্যামে। হয়তোবা আমাদের যেতে এখনো প্রায় 1 ঘন্টা প্লাস লাগতে পারে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। আমার সাথে আছে ভাইয়া, উনি ইংলিশ পারে অল্প, বাট তারপরেও যতটুকু পারে ট্রান্সলেট করে নেয় আর কি বাকিটুকু। হ্যালো ভাইয়া। তো যাই হোক, একটু জ্যাম সামনের দিকে, আমরা জ্যাম ট্যাম শেষ করে, কারণ এখন হচ্ছে কি অফিস শেষ হয়েছে, অনেক শপিং কমপ্লেক্স, তারপর হচ্ছে অনেক আশেপাশে ছোট ছোট দোকান যেগুলো ছিল সেগুলো ক্লোজ হয়ে গেছে এই টাইমটাতে। এই জন্য সবাই টাইমটাতে বাসায় ফিরে দেখে, এই টাইমটাতে একটু রাশ থাকে, জ্যাম থাকে রোডে। সকালবেলা একদম ভোর সকালের দিকে তখন একটা জ্যাম পড়ে, আর হচ্ছে সন্ধ্যার আগে হচ্ছে একটা জ্যাম পড়ে, দুইটা জ্যাম বেশ ভালোই। তো অ্যাকচুয়ালি এখনও বলা যাচ্ছে না জ্যাম, কারণ ফার্স্টে যখন আমি আসছিলাম আজকে এখানে, তখন আমার অলমোস্ট 1 ঘন্টা প্লাস লাগছিল, 1.5 ঘন্টার মতো আমি জ্যামে বসেছিলাম। আর এখন কেমন কী অবস্থা সেটা বলতে পারতেছি না, লোকেশনে দেখাচ্ছে তো 1 ঘন্টা, হয়তো বা 2 ঘন্টা প্লাস লাগতে পারে, বাট টোটাল ডিস্টেন্স হচ্ছে 9 থেকে 10 কিলোমিটার এরকমই হবে। বাট সময়টা অনেক বেশি লাগার মেন কারণ হচ্ছে জ্যাম, অনেক জ্যাম। আর তারপরে দেখাচ্ছে 12 কিলোমিটার, অলমোস্ট 49 মিনিট। আসলে জ্যাম না থাকলে এতক্ষণ সময় লাগার কথা না, অনলি 20 মিনিট সর্বোচ্চ লাগতো, বাট জ্যামের জন্য অনেক বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন রোডের সাইডে কত পরিমাণে জ্যাম। আসলে বিকেলবেলা এখানে প্রচুর জ্যাম থাকে, যেটা আমি প্রতিবারই বলে আসছি। আমার এখানে জ্যামে বসে থাকলে বাংলাদেশের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। ইতিমধ্যে বৃষ্টি অনেকটা কমে গিয়েছে, আমরা এখনও ব্যাংকক সিটিতেই আছি। সিটি দিয়ে এখন আমি যাচ্ছি বাসার দিকে।
সাইডে দেখতেই পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিং এবং ঠিক সামনে বাঁ দিকে সেন্ট্রাল ড্রামা রয়েছে এবং অপোজিট সাইডে সেন্ট্রাল পার্ক রয়েছে। এদিকেই অ্যাপেল স্টোরটা। তো গল্প করতে করতে আমার বাসায় পৌঁছাতে অলরেডি রাত হয়ে গেছে। আমি মেইন সিটি থেকে অনেকটাই দূরে থাকি, কেননা আমার সিটি লাইফ থেকে একটু নিরিবিলি পরিবেশ মানে হচ্ছে রেসিডেন্সি এলাকা আমার পছন্দ। তো এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে বার রয়েছে অনেক, তারা এখানে বসে বসে তাদের সন্ধ্যার আড্ডা বেশ ভালোই জমিয়ে উঠিয়েছে। আর আমি এখন বাসায় যাব, বাসায় যে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর রাতের খাবার খাবো। দেন নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পিচ।